সাকসেস। যেটা চেয়েছিল জাতি, যেটা আমরা বিগত 20 বছর ধরে চেয়েছিলাম, সেটা আজকে কিন্তু সাকসেস। বাংলাদেশের দুইটি বৃহত্তম রাজনৈতিক দল, ইসলামপন্থী রাজনৈতিক দল, বাংলাদেশ জামাতে ইসলামী এবং জাকের পার্টি, এই দুইটি দল কিন্তু জোট গঠন করে ফেলেছে। একটি প্রেস ব্রিফিং আপনারা অবশ্যই অনেকেই দেখেছেন, যেখানে বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান এবং জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার সাহেব, তারা দুইজন কিন্তু আলোচনা করেছেন। সেখানে অনেক সাংবাদিকেরা ছিল, জামাতে ইসলামীর নেতাকর্মীরা ছিল এবং জাকের পার্টির নেতাকর্মীরা ছিল। তারা বলেছে যে আমরা বৃহত্তম স্বার্থ বিবেচনায় এবং জাতীয় স্বার্থ বিবেচনায় সমস্ত মুসলিম যে দলগুলো রয়েছে, অর্থাৎ ইসলামপন্থী যে দল রয়েছে, তাদেরকে আমরা ডাকতেছি, আহ্বান করতেছি, আপনারা এক হন, সবাই একসাথে আমরা কাজ করি রাজনৈতিক অঙ্গনে। এটাই চেয়েছিলাম আমরা। তোমার বাণীরে করিনি গ্রহণ, ক্ষমা করো হজরত, ভুলিয়া গিয়াছি তব আদর্শ, তোমার দেখানো পথ, ক্ষমা করো হজরত। আমি বলেছিলাম আপনাদেরকে। তো আমি সর্বপ্রথম আপনাদেরকে কিছু ফুটেজ দেখাবো, যেখানে বাংলাদেশ জামাত ইসলামের আমির এবং জাকের পার্টির মহাসচিব তারা ব্রিফিংয়ে কি বলেছে আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা লক্ষ্য করুন। আজকে জাকের পার্টির একটা প্রতিনিধি দল পার্টির সাধারণ সম্পাদকের নেতৃত্বে এখানে এসেছেন। বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা মূলত মত বিনিময়ের জন্য এখানে বসেছিলাম, যে আগামীর চ্যালেঞ্জিং দিনগুলোতে আমরা কিভাবে সবাই মিলেমিশে এই জাতি গঠনে ভূমিকা রাখতে পারি, দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা, সমাজ জীবনের স্বস্তি ফিরিয়ে আনা এবং অতীতে যে সমস্ত ভুলগুলা হয়েছে সেই সমস্ত বৃত্তি আর না হয় আমরা সমাজটাকে কিভাবে পরিচ্ছন্ন একটা প্রত্যাশিত একটা সমাজ হিসাবে আমরা গড়ে তুলতে পারি, সেই বিষয়ে আমাদের মধ্যে মূলত কথাবার্তা হয়েছে। আমরা ওনাদেরকে আমাদের এখানে আসার জন্য অভিনন্দন জানিয়েছি। সাথে সাথে যে বিপ্লব এদেশের মানুষ 5ই আগস্ট আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত হিসাবে উপহার, এই বিপ্লব সম্পন্ন করতে গিয়ে আমাদের ছাত্র যুব সমাজের যারা অসম্ভব ধরনের আত্মত্যাগ করেছে এবং যারা জীবন দিয়েছে, আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়া করি ঈমান নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এই অবস্থায় আল্লাহ যেন তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করেন। এখন জাকের পার্টির সাধারণ সম্পাদক তিনি হয়তো কিছু বলবেন আপনাদের উদ্দেশ্যে। শামীম হায়দার, মহাসচিব। সর্বপ্রথমে শহীদ আবু সাইদ সহ যে সকল তরতাজা প্রাণ শাহাদাত বরণ করলেন তাদের শ্রদ্ধা করে স্মরণ করি। একই সাথে যারা আহত হলেন অত্যন্ত নির্মমভাবে, সকলের জন্য আল্লাহর দরবারে রহমত কামনা করি, তাদের যেন দ্রুত সুস্থ হন। আর যারা শাহাদাত বরণ করলেন তাদের জন্য আল্লাহ পাক দয়া করে জান্নাতের সর্বোচ্চ স্থানে তাদেরকে স্থান দেন, আমিন। আল্লাহ। আজকে যে আমাদের আলোচনা হলো আপনারা জানেন জাকের পার্টি একটা আদর্শিক রাজনৈতিক দল, একটি অহিংস রাজনৈতিক দল। এই মুহূর্তে জাতীয় স্থিতিশীলতা, শান্তি শৃঙ্খলা অত্যন্ত জরুরি। দেশের 3-4টি বৃহৎ ইসলামিক দলের মধ্যে জাকের পার্টি এবং জামায়াতে ইসলাম দুটি সর্ববৃহৎ দল। একই সাথে অন্যান্য যে সকল রাজনৈতিক দল আছেন, আমরা চাই, জাকের পার্টি চায় যে সকল রাজনৈতিক দলের সুসম্পর্কের মাধ্যমে সুন্দর একটা রাজনৈতিক পরিবেশ, রাজনৈতিক স্থিতিশীলতা থাকুক, যাতে করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা সুসংহত থাকে এবং পারস্পরিক বিভেদ, অনৈক্য, দ্বন্দ্ব, সংঘাত এগুলো সব পরিহার করে এখন যে বিরাজমান পরিস্থিতি, আঞ্চলিক আন্তর্জাতিক যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা এখন বাংলাদেশের পরিবর্তনের যে ধারায় আছি, যদি আমরা ঐক্যবদ্ধ না হই, সুসংহত না হই, তাহলে আন্তর্জাতিক এবং আঞ্চলিক যে চ্যালেঞ্জ তা মোকাবেলায় আমরা ব্যর্থ হব। সেজন্য জাতীয় ঐক্য অত্যন্ত জরুরি। রাজনৈতিক দলগুলির মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, কূটনৈতিক সম্পর্ক, সুসম্পর্ক অত্যন্ত জরুরি। এখানে একটি কথা আমি আবারও স্পষ্ট করি যে জাতীয় পার্টি 14 দলীয় জোটে কখনোই ছিল না, বিএনপি নেতৃত্বাধীন জোটেও ছিল না। আমরা জোটে যাই বা না যাই, কারোর সাথে সুসম্পর্ক যেন থাকে। আর জাতীয় স্বার্থে ক্ষুদ্র স্বার্থ জাকের পার্টি সবসময় বিসর্জন দিয়েছে,
আমাদের কাছে জাতীয় স্বার্থই সবচাইতে আগে। আমাদের কাছে এই আবহমান বাংলাদেশে যে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বহু সাম্প্রদায়িক সম্প্রীতি, তা আমরা লালন করি এবং তার বিকাশ সাধন হোক, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আর আরেকটি হচ্ছে দেশের যে বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতি, পলিটিক্যাল কালচার, জাকের পার্টি শুরু থেকেই এই রাজনৈতিক সংস্কৃতির গুণগত পরিবর্তন চায়। আমরা শুধু চাই না, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এখানে জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার সাহেব কি বলেছে আপনারা লক্ষ্য করেছেন। তিনি বলেছেন যে এখানে জাতীয় ঐক্য বিবেচনায়, জাতীয় স্বার্থ বিবেচনায় সমস্ত মুসলিম এবং সমস্ত ইসলামপন্থী যে দলগুলো রয়েছেন, রাজনৈতিক দল, বাংলাদেশে বিভিন্ন সময়ে তাদের অবস্থান সম্পর্কে তারা বলেছেন, তাদেরকে একতাবদ্ধ হতে হবে। দেখুন, বাংলাদেশে অনেকগুলো ইসলামী দল রয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী, জাকের পার্টি, তারপর হেফাজতে ইসলাম, তাছাড়াও অনেক দল রয়েছে। তো এখানে আমরা কি দেখছি যে প্রত্যেককে যদি আমরা এক না করতে পারি, প্রত্যেকে যদি আমরা এক না হতে পারি, তাহলে আমরা কখনো একটা স্বতন্ত্র ইসলামী দল গঠন করতে পারবো না। আমি আশাবাদী বাংলাদেশে যে সমস্ত ইসলামপন্থী দলগুলো রয়েছেন তারা ঐক্যজোট গঠন করবেন এবং সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা দেশ এবং রাষ্ট্র পরিচালনা করবেন, এটাই আমি আশাবাদী। সবাই সুস্বাস্থ্য কামনা করি। আর এটা দেখে সত্যি অনেক ভালো লেগেছে যে জামাতের মতো যে দল, একটা সত্যিকার অর্থে ইসলামপন্থী দল এবং জাকের পার্টি, তারা একতাবদ্ধ এবং জোটবদ্ধ হয়ে কাজ করবে। এটা সত্যি খুবই গ্রহণযোগ্য ব্যাপার এবং মানুষ কিন্তু এটাই চেয়েছিল।